ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। তাহলে আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে যাই বলে নামাজ ছড়া, নামাজ কইরা, গীবত কইরা না গীবত ছাইরা, গরিবদেরকে খাওয়ার না দিয়া, না দিয়া দিয়া, পরকালের প্রতি বিশ্বাস রেখে না রেখে রেখে এই জামাত রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে নবীজির ভাষায় যেখানে কোরআনের আলোচনা করা হয়, শোনা হয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে দ্বীনি পরিবেশে কোরআন সুন্নাহর মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি এক একটা আয়াত বোঝার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় দান করবেন। এত গুরুত্বপূর্ণ এই মজলিস, সেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর মহব্বতে জবান ছেড়ে দিয়ে সকলেই উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জের মানুষ, আল্লাহর ওলিদের ঘাঁটি কিশোরগঞ্জের জমি। এই জমির মানুষের আওয়াজ এত কম হইতে পারে না। মুমিন মুসলমান যারা, তাদের ঈমানের আওয়াজ হলো বেশি। যদিও আল্লাহ আস্তে বলতে শুনে, কিন্তু মুমিন ঈমানদার জোরে বললে বেশি মজা পায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন তো সবাই? কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কালো আর দলা দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না। মোটা আর চিকন দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না। লম্বা আর খাটো দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না। দুনিয়ার গরিব দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না। আল্লাহর কাছে বিচার হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, তার দান আল্লাহর কাছে তত বেশি। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর ভিতরে তাকওয়া ছিল। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া থাকবে, আমি আল্লাহর কাছে সে দামি, সে সম্মানিত। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কালো, আল্লাহর কাছে বড় ভালো। উমাইয়া যখন তারা মারে, জোরে জোরে আল্লাহু আকবার বলে, যে আমি আল্লাহু আকবার বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়। এমন তো বেলাল, আমার আল্লাহ তো আসতে বললে শুনে, জোরে বললে শুনে, তুমি আসতে পিটারো না। আল্লাহ নাম তো আসতে বললে হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললো, তুমি আস্তে আস্তে বইলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, ভাই আবু বকর, ঠিক আছে, আমি আগামীকাল থেকে আস্তে আস্তে বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন আবার যায়, তাকায় দেখে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার জোরে জোরে আল্লাহর নাম বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বেলাল, তোমার গতকালকে নিষেধ করলাম, তুমি যত জোরে বলো তত না তোমার উমাইয়া মানে। কারণ আল্লাহর নামে তাকবীর দিলে তো বেঈমান কাফের হিন্দুস্তানিরা সহ্য করতে পারে না। দাদারা তো আল্লাহর নাম সহ্য করতে পারে না। ঠিক না? ঠিক। কারণ আমাদের কাছে অস্ত্র নাই, বলেন নাই, কেমন নাই, তরবারি নাই, কিন্তু মুসলমানদের কাছে এখন একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার স্লোগানে শাহজালাল রাহমাতুল্লাহ স্লোগান আল্লাহু আকবার, আর ওইদিকে গৌর গোবিন্দের মস্ত তসতস হয়ে গেছে। ঠিক না? ঠিক। সে আল্লাহু আকবার স্লোগান দিলে হিন্দুস্তানিরা ভয় পায়। সে আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিক বেঈমানগুলো ভয় পায়। সে আল্লাহু আকবার স্লোগান এখনো অনেক দলের লোকেরা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার সহ্য করতে পারে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না? ঠিক। এদের পক্ষে আমাদের কোনো কথা নাই। এই জন্য দম করবেন আর আল্লাহর নাম সহ্য করতে পারবেন না, আপনি ইসলামের ভিতরেই তো নাই, আপনার সাথে আমার কিসের সম্পর্ক? তো সেই জন্য আল্লাহু আকবার, এটা আমাদের ঈমান। আল্লাহু আকবার, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম। আল্লাহু আকবার, এটা যে যেমন জোরে বলতে তার পাওয়া। বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার, দুইবার, 3 দিন পর্যন্ত এরকম হলো। আবু বকর বলল, বেলাল, প্রতিদিন তোমারে বলি, তুমি কথা রাখো না কেন? একদিন, 2 দিন, 3 দিন তোমারে বললাম, তুমি আল্লাহু আকবার। আমার আল্লাহ তো গর্তের পিপিলি গাছে হাতে, ওই আওয়াজ তো শুনতে পান। তাহলে তুমি আসতে বলে তো শুনবে কেন? তুমি জোরে বলো। প্রতিদিন আপনি বলেন আল্লাহ আসতে বলেন, আমি আমার মনে বলেন আস্তে আস্তে বলবো, কিন্তু আমি বেলাল আস্তে আস্তে বললে কেন যেন আমার ভালো লাগে না। আমার কথাই না বলে সুবহানাল্লাহ। আস্তে বলেন, মজা পাইল,
আর আমি যত জোরে জোরে আল্লাহু আকবার বলি, আল্লাহর নাম যত বেশি করে আমি জপি, যত জোরে আল্লাহর নাম বলি, যতবার আল্লাহ নাম বলি, উমাইয়ার যন্ত্রণা বেদনা আমি বেলাল মুহূর্তের ভিতরে ভুলে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু ইমানদার ছিলেন আর আল্লাহর নাম জোরে বলতে পছন্দ করতেন। আর আমাদের ঈমান আজকে কচু পাতার পানির মতো, নাম কাওয়াজতে ঈমান, ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া না। আমরা এই মসজিদটা আলহামদুলিল্লাহ, এই মসজিদটা দেখা জান্নাতের বাগান, এই কিশোরগঞ্জ এত সুন্দরটা, এই এলাকায় এত সুন্দরটা মসজিদ, মানে এখানে সারাদিন বসে থাকতে মসজিদ আছে এই মসজিদটার ভেতরে। মানে মসজিদটা মানে মানুষের যে রুচি আছে যে মাশাআল্লাহ, একটা মসজিদ অনেকে দেখা গেছে নিজের টাকা পয়সা খরচ করিয়া, অনেকে টাকা পয়সা খরচ করিয়া নিজের বাড়ি বানাইতে অনেকে পছন্দ না, কিন্তু মসজিদের জন্য অনেকে দান করে। ঠিক না? টিনের ঘর, মাটির ঘর, ভালো একটা বিছানা নাই, কিন্তু মসজিদে দেওয়ার পর আজকে মানুষ পাগল। ঠিক না? ইমানদার জানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানাই দিবে কে? কে বানাই দিবে? ভারতের বাবরি মসজিদ 33 বছর আগে এই হিন্দুস্তানের উগ্রবাদ গোলা ভেঙে দিয়ে মন্দির বানাইছিল। আলহামদুলিল্লাহ, ভারতে আবারও বাবরি মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ। 300 কোটি টাকা, এত বড় একটা বাজেটের মসজিদ, একজনই ঘোষণা দিয়েছে যে আমি 80 কোটি টাকা দিব মসজিদ বানানোর জন্য। যেই মাত্র বলছে আপনারা অনুদান দেন মসজিদের জন্য, এমনি দেখা গেছে যে ব্যাংকের লিমিট ক্রস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য মানুষ কেমন পাগল। ভারতের ইন্ডিয়া দাদাবাবুরা বুঝতে পারে নাই হয়তো যে মুসলমানদের কাছে এখনো হয়তো তরবারি নাই, বলদ কেমন নাই, কিন্তু মুসলমানের যে ইমানি শক্তি আছে, বলদ কেমন যেও সেই ইমানি শক্তি কেড়ে নেওয়া যায় না। সেই জন্য আলহামদুলিল্লাহ মুসলমানরা এখন মসজিদ বানানোর জন্য পাগল পাড়া হয়ে গেছে। একজন বলছে যে হুমায়ুন আহমদ এই মসজিদ বানানোর ঘোষণা দিছে, তার কলাটা কাটতে পারলে 1 কোটি টাকা নাকি পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। তবে আমরা দেখছি কিছু হিন্দুরাও বলছে এই কথা যে মসজিদ হবে, মন্দির হবে, আমাদের কোনো সমস্যা নাই, তাদের মসজিদে ইবাদত করবে। ওই সমস্ত হিন্দুরা তাদের চেয়ে উগ্রবাদের চেয়ে ভালো আছে। আর কিছু উগ্রবাদীরা কে কত বড় বেয়াদব, এই ঘোষণা দিচ্ছে যে সেই জায়গার ভিতরে যে হুমায়ুন কবির তার মাথাটা কেটে আনতে পারলে 1 কোটি টাকা। উনিও বলছে তোমরা মাথা কাটতে পারলে আসো, দেখি তোমাদের নিজের গড়টা টানলে যাইতে পারো কিনা। মুসলমানের যে ইমানি শক্তি আছে, হাজার হাজার লক্ষ কোটি কাফের আসতে পারে, 313 জন বদরের মধ্যে ইমানদার হয়ে গেলে 313 জনের সামনে ঠিক করে আমাদের উপর ঠিক আছে। সেই জন্য বাবরি মসজিদ শুধু নয়, আগামী এই হিন্দুস্তান হবে মুসলিম স্থান ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা পৃথিবী মুসলিমদের দখলে আসবে ইনশাআল্লাহ। আমরা মসজিদের পক্ষে আছি। নিজের বাড়িতে যেমন নিজের মনটা পড়ে থাকে, নবী বলেন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না আরশে আজিমের নিচে ছায়া ছাড়া। সুবহানাল্লাহ। এর মধ্যে ওই শ্রেণীর লোক, তারা হচ্ছে কারা? একটা শ্রেণী হচ্ছে যারা নাকি যাদের দিলটা মসজিদের সাথে জোড়া, যাদের দিলটা কিসের সাথে জোড়া? তার দিল খালি মসজিদে পড়ে থাকে। মসজিদে গেলে তার ভালো লাগে, আর মসজিদে না গেলে ভালো লাগে না। আচ্ছা, যারা প্রকৃত নামাজি, নামাজের সময় হয়ে গেলে এরা ঘুমাইতে পারে, নামাজের সময় হয়ে গেলে পরে এরা জায়গায় মানে আড্ডা মারতে পারে না। কেন? কারণ সে ব্যক্তি জানে যে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদের সাথে সম্পর্ক আমাকে আরশে আজিমের নিচে ছায়া দেবে। আর যারা নামাজ পড়ে না, এরা যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, এর উল্লেখযোগ্য 4টা কারণ আল্লাহ সূরা মুদ্দাসির বর্ণনা করেছেন। বলবো আয়াত, আল্লাহ বলেন জান্নাতে আর জাহান্নামে যখন জান্নাতে আর জাহান্নামে চলে যাবে, এই উভয় দলের সাক্ষাৎ হবে। কি হবে? মুলাকাত, দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من
জান্নাতীরা জাহান্নামে থেকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যে সাউন্ডটা কেমন যেন অস্পষ্ট লাগতেছে, একটু স্পষ্ট করা যায় নাকি? কেমন যেন আওয়াজটা অন্যদিকে ঘুরতেছে, কিন্তু আমার কানে যেমন আইতেছে না। তাহলে তো দেখেন, আর আমি আইছি সেই লালমনিরহাট থেকে। এখন আমি লালমনিরহাট থেকে আসলাম। লালমনিরহাট এটা হলো এফিটি বাংলাদেশের আরেক প্রান্ত, এই তিস্তার মধ্যে ইন্ডিয়ার বর্ডারতে। কালকা মাহফিল, এর আগে যাচ্ছে নীলফামারী, আজকে কিশোরগঞ্জ আর কি। তো যাই হোক, তো সেই জন্য একটু সাউন্ডটা ভালো এই যে মাশাআল্লাহ, এখন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ। এটা হইলে আবার একটা যাইতাম, করিমগঞ্জ মাহফিল আছে। তো এখন গায়ে কাছে একটা ভালো, একটু নিজের কাছে ভালো লাগে আর কি, কন্ট্রোল একটু ঠিকঠাক থাকে। এখন যাই হোক, জান্নাতীরা জাহান্নামে যখন জিজ্ঞাসা করে মা সালাকাতুম ফি সাকার, জাহান্নামে আসলে কেন? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়তাম, মসজিদের সাথে সম্পর্ক ছিল, তোমরা জান্নাতে গেছো। আর আমরা মসজিদে যাইতে দূরের কথা, মসজিদে যদি গেলে আগে ভালো লাগতো না। জুমার দিন কিছু মুসল্লি আছে, যায় না? জুমার দিন কিছু মুসল্লি নামাজও যায়, জুমার দিন নামাজও গিয়া দেখবেন সবাই বলে যে রুকুটা দিব হুজুর, এমনি যেমন দৌড় মারে। এর পরে যখন দেখবে সালামটা সালাম ফিরে, দ্বিতীয় সালাম ফিরে আগে হেউ দেখা যেত না, মসজিদে ভালো লাগে না। মানে এটা যে নামাজ পড়বো, কোরআন পড়বো, সুন্নতটা পড়েই না, ফরজটা পড়তে মোটে তার মন সেটা তৈরি নাই। নামাজি হয় 5 প্রকার, আর নামাজের ফলাফল 5 প্রকার। 5 ওয়াক্ত নামাজ, নামাজি 5 প্রকার, আর নামাজের ফলাফল কত প্রকার? 5 প্রকার। যেহেতু মসজিদের থেকে মাহফিল আর নামাজ, নবী বলেন নামাজ যারা ঠিক মতো করবে এদের সব হিসাব সহজ, এরা জান্নাতে চলে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ যাদের ঠিক নাই এদের কোনো হিসাব রাখার দরকার নেই, এদের নামাজও আউয়ালুমা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম না হবে। নামাজের হিসাব ঠিক নাই, আল্লাহ দেখো প্রথম পরীক্ষায় তুমি ফেল, আর পরীক্ষা কি দিবা? এখন সব জায়গায় ধরা, জাহান্নামে যাও। তাহলে জাহান্নামীরা বলবে যে আল্লাহ বলেন যে তখন তারা উত্তর দিবে লা নাকুম মিনাল মুসাল্লিন, একই এলাকায় ছিলাম, চিনবে। জাহান্নামীতে যাবে জান্নাতে, মানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, দুই দল কিন্তু চিনবে। দেখা গেছে যে একই এলাকা, উত্তর রাজকুন্তি এই পাঠানপাড়া এলাকার দেখবেন অনেক লোক দেখা হয়ে যাবে, এই কিরে তুমি দেখি জান্নাতে, আল্লাহ দেখার ব্যবস্থা করবেন। সূরা মুদ্দাসির আল্লাহ বলতেছেন জান্নাতে জাহান্নামীদের সাথে দেখা হবে। তা আল্লাহ দেখাবেন কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে তারা শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন নামাজ পড়ছি, আল্লাহ তোমার ইবাদতের আজকে এই শান্তির জান্নাত, কমপক্ষে 72টা করে বউ, সুবহানাল্লাহ, বাইতে পেলেন সুবহানাল্লাহ, কমপক্ষে 80,000 খাদেম। আর সবচেয়ে বড় দিদারের নাম হলো আল্লাহর, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার। একটু জোরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দুনিয়া থাকতেই বলতেন তোমার দিদার জানিতে চাই, তোমার যদি একটা দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ জান্নাতে দিলে দিল না দিলে নাই, এটা আবার আমরা করলে কাজ হতো না। একবার বিয়ে করছে খুব পছন্দ মতো, আরেকজন বিয়ে করছে, দেখা গেছে যে আমার পছন্দ নাই, দেখা গেছে বাপের খুশি যে কালা ছেলে বিয়ে কর। এখন দেখা গেছে একটা মেয়ে যদি ভালো হয়, সেটা কালো হইলেও সমস্যা, কালো সমস্যা আছে, মেয়ে যদি ভালো হয়। এরপর নবী বলেন মানুষ বিয়ার সময় 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ওয়ালি ফাওসার বিদাতি দ্বীন। যে মানুষ ধন সম্পদ দেখে, কোন সম্পদ আছে, কেমন বড় লোক কিনা, এটা দেখে। এরপরে দেখে যে ওয়ালি জামালিহা, চেহারা সুন্দরী, যেরকম ঠিক না ঠিক। আর চেহারা একবার খালি যেমন বিয়ে করে, বিষয়টা এমন না, দেখে শুনে বিয়ে করা দরকার, হাতে করে আপনার বউর দিকে তাকাই যে দর দিকে নজর না যায়, কথাটা বুঝছেন না? এখন দেখা গেছে যে বিয়ের পরে দেখা গেছে কেউ যদি জেনা করে,
তাহলে ইসলামে যদি খেলাফত কায়েম থাকতো, খেলাফতের আইন থাকতো, তাহলে নিয়ম ছিল তার অর্ধেক গায়ে পাত্র মেরা মেরে দেওয়া। তাইলে কি মনে করেন শাস্তিটা এটা কি সাধারণ না কঠিন শাস্তি? কঠিন শাস্তি। এখনই অবস্থা মানে কত কঠিন বিধান, কত কঠিন শাস্তি যে বিয়ের পরে যদি জিনা করে। কিন্তু আজকাল দেখা গেছে যে আমাদের সমাজে পরকীয়ার অভাব নাই, যেরকম ঠিক না ঠিক। এই পরকীয়া যেন না থাকে তাই বুঝে শুনে আগেই বুঝে শুনে করতে হবে। তো নয় বলেন মানুষ ধন সম্পদ দেখে, চেহারা সুরত দেখে সুন্দর কিনা, এরপরে বলে হাসাবিয়া বংশ মর্যাদা কেমন ওইটাও দেখে, অনেক দিন নবীকে মানুষ দিন দাঁড়িয়ে দেখে। তবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি নবী বলে দিলাম, অল্প কয়েকদিনের দুনিয়া পাইয়া ও নারীরা সালমান খান তালাশ করো না, আর ও পুরুষেরা তোমরাও বিশ্বাস তালাশ করো না। ও পৃথিবীর মানুষেরা নায়ক মেয়েকে খুঁজছো না, এটা জান্নাত নয়। এই দুনিয়াতে দেখা গেছে যে যা মনে চায় তা পাইবা না, আর জান্নাতে যাওয়ার পরে যা মন চায় তা পাইবা। তাহলে যা মনে চাই জিন্দিগি কি দুনিয়া না জান্নাত? বলেন, মন চাই জিন্দিগি দুনিয়া না জান্নাত? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ওলামায়ে কেরাম, অনেক মুরব্বিরা আজকে এই মাহফিলে উপস্থিত, বরকতি মাহফিল। যদি একটু স্টেজটা আরে একটু কত বড় হলো তো ভালো আছি, এত বড় মা। যাই হোক, তাহলে বলেন মন চাই জিন্দিগি এটা কি দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। এখন নবী কয় যে এখানে বেশি সুন্দর বন্ধু তালাশ করো না, ওই দিন হ্যাঁ মানুষ দিন দাঁড়িয়ে রেখে দেয় করে সব ভাবি দাঁড়িয়ে দিন। নবী বলেন যে তুমি যদি দিনদার পাও, দিনদার মেয়ের দেখে তুমি ধন্য হও। আর যদি দিনদার যদি না করতে পারো তাহলে ধ্বংস। যদি দিনদার মেয়ে না পাওয়া যায়, অনেক সুন্দরী, এখন আপনি বাইরে থেকে গেলে কয়েকদিনের জন্য আপনি সিঙ্গাপুর ঘুরার লেগে, আপনার বউ গেছে গাড়ি ঘুরার লেগে, তাহলে কি মনে করেন এই সুন্দরী দিয়ে লাভ আছে? তাহলে না, সুন্দরী দিয়ে লাভ নাই। বরং দিনদার বলেছেন নবী, দিনদার মেয়ে বিয়ে করো, ও মেয়েরা দিনদার স্বামী খোঁজো, ও স্বামীরা দিনদার মেয়ে খোঁজো। কিন্তু আজকাল দেখা যায় দিনদার খোঁজে না, খোঁজে কি জামাই খোঁজে এর বাড়িতে মোটর সাইকেল দিব কিনা, এর বাড়িতে আমার প্রাইভেট কার দিব কিনা, খাট আলমারি সুখের দিবনি। আর বউ খোঁজে যে পাঁচতলা বাড়ি আছে, সরকারি চাকরি আছে নাকি, চুল থাকুক আর না থাকুক। দিনদার দেখতে বলছেন আল্লাহ নবী, কিন্তু সেই জায়গায় দিনদার দেখা হচ্ছে না। বলে আফসোস, আজকে সম্পদ আর সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করার পরে এমন সময় এমন যায় 2 দিন 3 দিন পরে তালাক হয়ে যায়। ঠিক না বেটি? কারণ তো বিয়ে করার পরে দেখা যায় না এই চেহারার সৌন্দর্য আসল নয়, বরং সিরতের সৌন্দর্য হলে আসল, সুরতের সৌন্দর্য আসল নয়, বরং ভিতরগত যে সুন্দর, মানুষের আখলাক, মানুষের ব্যবহার, মানুষের চারিত্রিক সৌন্দর্য হলো মানুষের আসল সৌন্দর্য। ঠিক না বেটি? আমার ভাইরা নামাজিরা, তবে জান্নাতে যাওয়ার পরে জীবনে মনে যা চাও তা পাইবেন, কিন্তু এই দুনিয়াতে তাহা সম্ভব নয়। সুতরাং দুনিয়ার জন্য যেই পরিমাণ পাগল হইছি, বলেন তো, যে জান্নাতে গেলে কমপক্ষে 72টা বই, 80,000 খাদেম, আল্লাহর দিদার পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য এই জন্যই তো বলতেন তিনি, জান্নাত ও দুজখ সে ইয়া নবী কিয়া করো, আর जो है मैं तुझसे দেখা করো। যে কথা বলতেছিলাম, এখন আমি আপনি কথা বললে হবে না, কারণ একজনের পছন্দ মতো বিয়ে করছে, সে তার বউর পায়ে খুব খুশি, বউ বাড়িতে গিয়ে কইতাছে যে তুমি যদি না হয়ে যাও আমি যাইতাম না। জামাই ঠিকই আর শ্বশুর শাশুড়ি লেগে পান সুপারি মিষ্টি গোয়াল মাছ সব নিয়ে গিয়ে আনে। আবার আরেক দেখা গেছে আরেকজনকে তার দেখা গেছে বাবা পছন্দ করে বিয়ে করাইছে, কিন্তু এরকম তার পছন্দ হয় নাই। এখন এমন বউ যদি বাইরে গিয়ে কয় যে আমি আমো না, এখন সে কয় যে তুমি বাইরে থাকলে থাও, আইলা তোমার ব্যাপার ঠিক না বেঠি? থাকলে বাইরে অনেকেই এমন লোক আছে, আমার একজন আছে আমার বউ জীবন বাসা পাইতে পারছে না, খালি বড়ই থাকে, একটু যদি যাইতো, কথাটা বলছেন, একটু যদি যাইতো, তার মানে কি হ্যাঁ একটু অশান্তিতে আছে। ঠিক নেবে ঠিক, একটু অশান্তিতে আছে, যদি যাইতো। তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সম্পর্ক খুব বেশি, তাই উনি কয় যে জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझसे দেখা করো। আল্লাহ জান্নাত দিয়ে রাজি নাই, আল্লাহ তোমার সাথে দেখা করা ওটাই আমার বড় ইচ্ছা। এখন আমি নামাজ না পড়ে যদি কর এই যে শেয়ার করে যে জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আল্লাহ জান্নাত দিলে দিও, না দিলে জাহান্নামে দিও। আল্লাহকে বলতে থাক জাহান্নাম। ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, আর আপনি শেয়ার করতে দিলে কাজ হবে
আমার ভাইরা তাহলে বলেন নামাজ না পড়া জান্নাতে যাওয়া যাবে? তাহলে তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না, এই কারণে তোমরা জান্নাতে গেছো আর আমরা জাহান্নামে আসছি। এরপর আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরিব মানুষ মিসকিনদেরকে দিনে অনেক লোক আছে এদের খাওন এরা ফসে ফুচ্চা যায়, খাওন ফোস মানে গরম খেতে ফুচ্চা যায়, এরপরে গরিব দুঃখীদের খাওনটা দিতে চায় না। এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে। অনেকে আছে যাকাত দেয় না, এরাও জাহান্নামে যাবে। আজকে আমাদের সবাই যাকাত দেয় ঠিকঠাক? সবাই যদি যাকাত দিত তাহলে কি মনে করেন যাকাত যদি দিত গরিব থাকতো দেশে? থাকতো না। যাকাত ভিত্তিক ব্যবস্থা বাংলাদেশে এখন মানুষ যাকাত দেয় না। দেখা যাচ্ছে কি করে, টাকা পয়সা আছে 200 টাকা চুরি দেয়, মার্কেটে গেলে 4000 টাকা দাম। আমি নিজে প্রমাণ, এই কয়েকদিন আগে আমার চলে গেছি মার্কেটের কথা কি কিন্তু পরে যেই চুরি টুরি তা কিনে কসমেটিক্স এর দাম 200 টাকা, মার্কেটে গেছে এইটাই 4000 টাকা, বাইরে দিয়ে এইটাই 200, আমাকে এনতে কিনো বাইরে 200 টাকা কিনো। কথাটা বোঝেন নাই? কারণ একই জিনিস যদি আলাদা কিছু হয়তো স্বর্ণ দেওয়া হতো তাহলে ঠিক আছে বুঝতাম, একই জিনিস। এখন চিন্তা করলাম যে এগুলো যে কেউ কিনে না, বিষয়টা এমন নয়। অনেক লোক আছে এইগুলোর ভিতরে টাকা বুঝে কিনা বাদ ধরে। জিনিসের দাম 200, ওইটা একটু মার্কেটের ভিতরে জুতার দাম 200, ওইটাই কে কিনছে 4000 টাকা, জুতার দাম 4000। মনে করেন আমার কোটির দাম 500 টাকা, আমি 500 টাকা কিনছি, এটা কি আমার ক্ষতি হয়ে গেছে নাকি? এখন যদি আমি করি যে 5000 তাহলে কি অনেক লাভ হয়ে যাবো? এখন দেখা গেছে যে আমার নিজেরই ক্ষতি। টাকা পয়সা দুনিয়ার বিভিন্ন জায়গায় ওরাই বড় লোকরা, কিন্তু গরিব মানুষের 2 টাকা দেওয়ার বেলায় গায়ে লাগা যায়। এই সম্পদ কিয়ামত হবে তার সাপে পেঁচায় দিলে, কিন্তু আমি তোর সেই সম্পদ যেটা তুই যাকাত দেস নাই। যাকাত অনেকে আছে দেখানোর জন্য যাকাত দেয়, ঠিক না বেটি? এটাও কবুল হবে না। ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে 1 নম্বরে শহীদ। 1 নম্বর কে? শহীদ। মর্যাদা কম না বেশি? যারা শহীদ হয়, শহীদ হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি। শুধু এরা তো মরেই না, জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত। এখন সেই শহীদ দেখা গেছে যে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি আমার জন্য কি করছো? শহীদ বলবে যে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, বরং মানুষ যেন তোমাকে শহীদ বলে তুমি দুনিয়া থেকে আসার পরে। কি মানে কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর। হাদিস শরীফে আসছে তখন আল্লাহ বলবেন তুমি এই যে শহীদ হয়েছিল, মানুষ যেন তোমাকে শহীদ বলে, শহীদ তুমি এই জন্য তুমি শহীদ হয়েছিল, তোমার দুনিয়াতে তোমার পাওয়া শেষ, দুনিয়ায় তোমার মানুষ শহীদ বলছে। এটা তো আমাদের জন্য তো আর মনে করেন আমরা তো শহীদ হই নাই, শহীদ হওয়ারটা আমার না তো আমাদের আসছে অবশ্যই। না থাকলে তো মুনাফিক হয়ে মারা যাবে, কারণ যদি শহীদ আমার না থাকে সে মুনাফিক হয়ে মারা যাবে, নবী বলেছেন। তাহলে এটা 2 নম্বরে আমাদের নিজেদের জন্য ওয়াজ, খালি আমরা ওয়াজ করলাম, নিজেদের একটু ওয়াজ করা দরকার মাঝে মধ্যে। 2 নম্বরে কারি সাহেবদেরকে, আলেমদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই ওয়াজ যখন করি ভিতর ঠিক থাকে না তো, কথাটা বলছেন, নিজেরা ঠিক থাকতে পারি না তো। আলেমদেরকে জিজ্ঞাসা করবো আলেম হইছো কেন? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কোন আমি। এখন ওই যে মানুষ আমাদেরকে চিনে, লালমনির হাট গেছি মনে হয় না বাপের বাড়ি, আর কি সব সে মনে হয় সংসার বাড়ি, এরকম চিনে। কথাটা বুঝছেন না? মাঝে মধ্যে ভয় হয়, আল্লাহ এইটা ফেমাস হয়ে যদি জাহান নামা যাওয়ার লাগে, এই ফেমাস থেকে আল্লাহ তাড়াতাড়ি বাঁচাই দেব। আল্লাহ মসজিদ ইমামতি করে খাম, এই ফেমাস দরকার নাই। যদি ফেমাস হয়ে পরিচিত ইয়া মানুষের বাহাবা পায়, যদি এটা মনে করে লাই যে মানুষের বাহাবা দিতেছে আর আমি কই মাশাআল্লাহ বড় হুজুর হয়ে গেছি, তাহলে এই অহংকার যদি ভিতরে চলে আসে, তাহলে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ মেহেরবানি করে তুমি এই ফেমাস থেকে আমাকে হেফাজত করো। আমরা জোরে কোন আমিন। আগে নিজে ভালো হয়ে গেলে মাথা কুলু না মাথা বল, নিজে ভালো না ওয়াজ করে গিলা
লাভ নাই, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ তো আগে আমারে অহংকার থেকে হেফাজত করে, অহংকার আমি তো নাই। নই বলেন তখন আলেম বলবে আল্লাহ ইলম শিখছিলাম, দিন শিখছিলাম তোমার দিন। আল্লাহ বলবেন না, মানুষ যারা ভালো দেয়, মানুষ যারা বলে বড় মুফতি সাহেব, বড় সাহেবুল হাদিস, বড় হুজুর, এই জন্য তুমি আলেম হইছো। আজকে এই আলেম কোনো কাজে আসবে না, দুনিয়াতে বহু ভালো পাইছো আল্লাহ, সেদিন কি অবস্থা হবে। 3 নম্বরে দানবীর, যার কথা জাকাতের কথা বলতে গিয়ে 3 নম্বরে দানবীরকে ডাকা হবে। আমার মনে হবে তুমি কে করেছে আমার দিনের জন্য। দানবীর বলবে আল্লাহ তোমার দিনের জন্য আমি মসজিদ মাদ্রাসা দান করেছি, গরিব মানুষকে দান করেছি, নিজের সমস্ত টাকা পয়সা দান করে শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিনের জন্য অর্থগুলো কিনে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য দান করো। মানুষ যারা তোমার দানবীর বলে, মানুষ যারা লোকটা অনেক দান করে, আমি এলাকার সঙ্গে ভালোই দেয়, এই কথা যেন মানুষ বলে বিশিষ্ট সমাজ সেবক, এই জন্য তুমি দান করছো। আহারে কি হবে, আমাদেরও সালাও, আমাদেরও সালাও, সবই হারাইবে, দুনিয়াও হারাইবে, আখিরাতও হারাইবে। তাহলে বলেন লোক দেখানো ইবাদত। যাকাত যদি এমনি দেয় 200 টাকা দামের লুঙ্গি দেয়, আর ক্যামেরা 50 টাকা দেখায়, ঠিক না ঠিক? ফেসবুকে দিত যে আমি দিতেছি, আমি জনদরদি। সারা জীবন খবর নাই, সারা জীবন খবর নাই। অনেক নেতা ভোটের সময় দেখা গেছে কি মনে করেন এটা কি দান? সারা জীবন খবর নাই, নির্বাচনের সময় খবর। কিসের খবর? ভোটের খবর। এটা দান? এখানে দিলাম যে কামার সময় ভোট দিবেন, 20,000 দিয়ে গেলাম, এটা দান হলো? তো ভোটের লেগে এটা কি দান? আবার এটা দুনিয়াতে শেষ, এটা কাজে লাগবে না আখিরাতে। এমন যদি নিয়ত হয় যে ভোট ফমু এর লিগে, এই দান কবুল হবে না। নেতারা ভালো করে শুনে রাখেন, এটা তো খালি আমরা ক্যামেরাতে অনেকে শুনবে, ভালো করে শুনে রাখেন। এই সমস্ত নিয়ত যদি থাকে যে ভোট পাবো, এখন একটু রাস্তা করে দেয়, ভোট পাবো, একটু মিডিয়ার সামনে একটু লঙ্গি দেয়, একটু গেঞ্জি দেয়, একটু বিরিয়ানি খাওয়াই, 500 টাকা হাতে দিয়ে, কেমন আছেন না, আমার গরিব মানুষ, আমি গরিবের বন্ধু। তা আর যে এই যে বাকি 16 বছর পেয়েছিলেন, বাকি 20 বছর পেয়েছিলেন, আমরা মনে করি যদি সত্যিকারের আদর্শ নেতা হতে চান, জনগণের সাথে উত্তম আচরণ করেন, যত ভালো আচরণ করবেন, জমি ইচ্ছা পুরো খারাপ লাগতো না, মানুষ সামনে করে টেকা দিয়ে নির্বাচন করা করাইবে। এমন বাস্তব নমুনা দেখছি। একজন আছে উসমান হাজি, দেখলাম ঢাকা, তারা দেখি বলছে হাজিয়ে দিয়েছে আস্তে আব্দুল্লাহ, তারা দেখি টাকা, আমি কারো মানে ইয়া করতেছি না, দালালি করতেছি না, মানে আমি একটু বুঝতে দিতে চাইতেছি, তাদেরকে দেখি মানুষ টাকা দিতেছে যে নাও নির্বাচন লেগে টাকা দিলাম তোমারে। তো এই যে টাকা পয়সা দিচ্ছে মানুষ, কি মনে করেন মহব্বত করে দিতেছে? তাইলে মহব্বত যদি জনগণের অন্তরে ঢোকাইতে চান, তাহলে কি মনে করেন টাকা দিয়ে মহব্বত ঢুকানো যাবে? জীবনেও না, টাকা দিয়ে মহব্বত ঢুকানো যাবে না। বরং মানুষের সাথে উত্তম আচরণ করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, বুকে টেনে নেন, দোয়া করেন, দোয়া চান, অহংকার মুক্ত জীবন করেন। জনগণ আপনারে আমরা জমি দিচ্ছে না, জনগণ জমি দিচ্ছে আমাদের এমপি বানাইয়া দিল। তাহলে উত্তম আচরণ আজকে আমাদের ভিতরে নাই। 1 বছর উত্তম আচরণ করলাম, 5 বছর বরং আর পূজা পাওয়া আছে। সারা জীবন মানুষের সাথে মাঝে হয়ে থাকতে হবে, মানুষের সাথে মিলে থাকতে হবে। তাহলে না জনগণ কইব না এটা নেতার মতো নেতা, এটা বাবার কথা, ভালো মানুষ। তাহলে আমার ভাইরা, আমার বাবারা গরিব মানুষকে খাওয়ান না দেওয়ার কারণে নিজে খায় 10 বেলা, গরিব মানুষের দেয় না 1 বেলা, এরকম লোকেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। কিয়ামত হলো আল্লাহ ওহেতুক, আল্লাহ বলেন যে তারা জাহান্নামে যাবে, ওহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, কি বলছি সুবহানাল্লাহ, আমরা সবাই বেশি না, কথাটা বুঝেন নাই? দেখেন আমরা নাফরমানি করছি, গীবত করছি, যে অমুককে ভালো না, তমুককে ভালো না, বড় মানুষের নাম লয়ে কইছি, কিন্তু নিজেই ভালো আছিলাম না, নিজের দোষের অভাব নেই, মানুষের দোষ লয়ে বলেছিলাম, আজকে জাহান্নামে আসছি গীবত করার কারণে। গীবত যারা করে এদের ক্ষতিটা কি? একটা সহজ একবারে কাদা মেরে ফেলাই, আমনের সওয়াবটা যাইব তার কান্দ, তার গুনাহ যাইব আমনের কান্দ, কথাটা বুঝেন নাই? তার
গুনাহগুলো আপনার কাছে চলে আসবে আর আপনার সব তার কাছে চলে যাবে। তাহলে কি মনে করেন গীবত করে লাভ হইলো? সারাদিন মাছ ধরলেন, নিচে ডোলা তলা খালি, এখন মাছ ধরে লাভ হচ্ছে, জল ডোলা উঠেছে, তাই সব মাছ ফিরে গেছে। তো এই তো আমাদের অবস্থা। ফজর নামাজটা পড়ে চা খাইতে খাইতে কয় কোন চসনি কালকে রাইতে যায় জসিমের মায়াটা ভোলা গেছে, কোন চসনি কামটা করছে কি, হায় হায় কি বলতে আপনি এরকম কি লাভ হচ্ছে? শুনছসনি কালকা যে অমুকের ফুলা ধরা খাইছে, শুনছসনি অমুকের ফুলা মাইকটি খাইছে কালকা, এটা কয় আর কহ বলা বলছি এই যে সৎ আছে কি বল আর নিজের ন্যাক গুলো হারা দিতেছেন, তাহলে লাভ হইলো কি? ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। তাহলে কি করা যাইব? সমালোচনা পরনিন্দা যাবে না। 4 নম্বর, এই কথাটা কই আমার আগের রাতের লগে মিলাইয়া সূরা বাকারা যে এটা তার মিলাইয়া ওয়াজ শেষ করব। 4 নম্বর বলে ওয়া কুল্লা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, পরকালকে অস্বীকার করার কারণে ওয়াজ হইছে, আলোচনা হইছে, কিন্তু কয় হুজুরে কি ওয়াজ করবো? আল্লাহ কয় সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তেমন জিজ্ঞেস করো জানা না কেন? তখন উত্তর দিবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আসলে ওয়াজ হইছে, জাহান্নামের ভয় আমাদেরকে দেখানো হয়েছে। ওলামায়ে কেরামরা ওয়াজ মাহফিল মানে খুতবা প্রত্যেক শুক্রবারে ওয়াজ করা হয়, আলোচনা করেছে, কিন্তু ফাকাদ্দাবনা, অস্বীকার করেছি, যে গাফলতি করছি, ওরে কি কইবো আর না কইবো। একটু পর আল্লাহ যেমন আফসোস করে সেদিন বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইয়্যির, যদি ওই দিন ওই আলেমদের কথাগুলো শুনতাম, যদি অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম কি বলে, মা কুন্না ফি আসহাবিস সাইয়্যির, জাহান্নামে আজকে আশা রাখতো। তাহলে কি মনে করি? এরপর আল্লাহ বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন, আমরা ফাইনওয়াদনা ফাইন্না যালিমুন, আমরা জুলুম করব না, আমাদেরকে পাবেন না, আমাদের জালেম হিসেবে পাবেন না। যেমন নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ বলবেন তালাসউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকাল কোনো কথা বলিস না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, আজকে কোনো কথা বলিস না, কি মনে করেন সেদিন কি আর কেউ থাকবে বাঁচানোর মতো জাহান্নাম থেকে? থাকবে? থাকবে। শয়তান ডাকবে কিরে তোর লাগা গুনাহ করছি, তোর লাগা পাপ করছি, সুদ ঘুষ তোর লাগা খাইছি, তোর লাগা। শয়তান কইবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, মানো নাই, কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিয়ে কথা বলছে, এটা ভালো লাগে নাই। আর আমি যে তোমরা কইছি সুদ খাও খালি খাইছো, কইছি গান বাজনা কর করছো, কইছি মদ খাও খাইছো, কইছি মিথ্যা বলছো, কইছি গীবত করে কোনো লাভ আছে? লাভ একটু মজা পেয়েছো এটাই, আর কোনো লাভ নাই, দলিল নাই, প্রমাণ নাই, আমার কোনো সব মানছো কি লিগা? এই দেখেন শয়তানকে মানছো কি লিগা? তাহলে দেখেন এই দুনিয়াতে আসার পরে এখন আমরা শয়তানেরটা শুনি, আমরা শয়তানের অনুগত, শয়তান যা বলে তা আমরা বেশি করি, আর আল্লাহ যা বলে আমরা করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকে খুতবার আয়াতে আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে সম্ভব? কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলাম, মৃত 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, আমরা ছিলাম। আল্লাহ কয় ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি, আমি আল্লাহ ছিল না, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহর মুনাফিক। বাউল সরকার কইছে না আল্লাহর মুনাফিক? কত বড় নিকৃষ্ট, কত বড় অপদার্থ, কত বড় জালেম, আল্লাহর মুনাফিককে গালি দেয়, নাউজুবিল্লাহ। আরো যে কথা বলছিল তো আমরা জানি, শুনছেন আগে কইলাম না, এই সমস্ত বাউল, এই সমস্ত ফাউল, এরা কি মুসলমান? এ ধর্মে এমন জঘন্য ধর্ম, এটা ধর্মে নামাজ লাগে না,
এদের ধর্ম বিয়ে লাগে না, এমন উল্টা পাল্টা এরা নিজে একটা ধর্ম বানায় নিয়েছে, এরা দাবি করে মুসলমান। মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায়? কাদিনীরা যেমন কাফেরি, এর চেয়ে বড় কাফেরি বাউল গুলা। কাদিনা তো আমার এমনি গালি দেয় না, কোনোদিন শুনি নাই তো। এরা একটু আয়াত অস্বীকার করছে, খাতামান নবী অস্বীকার করছে, নবী শাস্ত্র অস্বীকার করছে, কিন্তু এইভাবে আল্লাহর এমনি গালি দেওয়া, এটা কি কোনোদিন কাদিনী নাস্তিক বাউল গালি দেয়? আর এদের গান মুসলমানরা এরকম জড়ো হইয়া অনুষ্ঠান কইরা বাউল গানের নামে এই সমস্ত ফাউল গুলার গান শুনে, যেরকম ঠিক না? হায় রে মুসলমান, এরা মুসলমান দাবি করে, ইয়াদের পক্ষেও দেখলাম কত মানুষ আন্দোলন করে। হায় হায়, আর ইয়াদের বিপক্ষে আমরা গেছি, তাই মির্জা ফখরুল ইসলাম আলমকে সাবান করে কামা নাকি ধর্মান্ধ। ধর্মান্ধ আমরা কি ধর্মান্ধ হয়ে গেছে? কি লিখে নাকি আমরা হের বিরোধ দিয়েছি? নাউজুবিল্লাহ কর। এটা কেমন কথা? যারা কোরআন শোনার কথা বলেন ধর্মান্ধ? ওয়ামিনান নাসি মান ইয়াশতারিল্লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীর মানুষগুলো নজর ইবনে হারিস অনেক ভাবে খেয়ে আসছে, যে গান বাজনা শুরু করছিল ইরান থেকে, নায়িকা গাই না। এই নজর ইবনে হারিস যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করত, কোরআনের বিরুদ্ধে করার জন্য নজর ইবনে হারিস গান বাজনা শুরু করছে, তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে। আর এই আয়াতের মাধ্যমে লাহওয়াল হাদিসের মাধ্যমে আল্লাহ পাক গান বাজনা নিষিদ্ধ করছে। তাইলে এরপরে এরা কয় যে গান বাজনা কই আছে? এক বাউল দেখলাম বলছে গান বাজনা যদি হারাম হয় আর জীবনে গান গাবো না, তওবা করব। তাহলে এই যে দলিল আমরা দিচ্ছি, এবার তওবা করো। যেরকম ঠিক না ঠিক? এখনো সময় আছে, তওবা করো, ভালো হয়ে যাও। সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ো, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এরপরে জীবনটা ভালো হয়ে যাও। আর এইভাবে কবরে গেলে কবরে কি অবস্থা হবে? আর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের গর্ত, এদের জন্য জাহান্নামের গর্ত কবর। সেই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে দালালি করলে আমাদেরকে অনেকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার করে গালি দিয়েছে, ঠিক না? ঠিক। হায়রে কি কইতাম, এই কিশোরগঞ্জের একজন লোক, সেও আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। রাজাকার করে যদি গালি দেয়, জঙ্গিবাদ আর মৌলবাদ করে গালি দিলে আমরা তো রাগ করি না, কারণ নবীরা মানুষ পাগল, এরপরে জাদুকর বলে গালি দিচ্ছে আবু জাহেল না। আজকেও আমাদেরকে আবু জাহেলের উত্তর সূরিগুলা জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, কাঠমোল্লা এই সমস্ত উল্টাপাল্টা ভাষা আলেমদের জন্য ব্যবহার করে। যদি তো আমরা বলি আল্লাহ নিশ্চয়ই হক কথা বলার কারণে যদি আমার নবীকে পাগল জাদুকর বলা হয়, আমাদেরকে হক কথা বলে জঙ্গিবাদ, মৌলবাদী বলবা, বলো দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তোমাদের জন্য দুনিয়াটা আমার জায়গা হতে পারে, এটা আমাদের জন্য জেলখানা, এখানে কষ্ট করে যাব, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। আমার ভাইরা, বাবাজিরা, তাহলে ফাহিয়াকুম, তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। আর আমি আল্লাহর দেওয়া জীবন পাইয়া আমি আল্লাহর আইন ভালো লাগে না, আমি আল্লাহর বিধান ভালো লাগে না, নারায়ে তাকবীর ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কোরআন শরীফ তোমার কাছে ভালো লাগে না। ভালো লাগে কি? ভালো লাগে তোমার কাছে গণতন্ত্র। ভালো লাগে কি? ভালো লাগে তোমার আব্রাহাম লিঙ্কনের আইন। ভালো লাগে কি? ডোনাল্ড ট্রাম্প যেটা কয় না ভালো লাগে। ভালো লাগে কি? নরেন্দ্র মোদী তোমার কাছে যেটা কয় না ভালো লাগে। সাবধান, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছে, দুইটা দায়িত্ব, একটা আমার ইবাদত আর একটা তাগুত বর্জন। তাগুত মানে কি? তাগুত হলো শয়তান, তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন নিজেরাও মানে না, অপর কেউ মানতে দেয় না। এই সমস্ত লোক আমাদের দেশে আছে না নাই? এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত রাখতে হবে। নরেন্দ্র মোদী আমাদের প্রভু নয়, সে আমাদেরকে জীবন দেয় নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমার জীবন দেয় নাই, জীবনটা দিছে কে? আমার খাওয়ায় কে? আমার পড়ায় কে? আমার কথা বলার শক্তি দিল কে? যে আমার কিছু দিল, সে আল্লাহর পক্ষে না পেয়া যখন আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ কষ্ট পায় না? সেই জন্য আল্লাহ কয় কাইফা তাকফুরু বিল্লাহ, বান্দা কেমনে, তুই কিভাবে সম্ভব যে আল্লাহর সাথে নাফরমানি করস? বান্দা তুই না ছিল মৃত, এরপর আমি তোর জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, তোর আবার মরণ হবে, সুম্মা ইউহয়িকুম, তোর আমি আল্লাহ আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে অবশেষে তোমার ফিরে আসতে হবে, জবাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যদি অল্প করেন সেটাও দেখা যাবে, মন্দ যদি অল্প করেন সেটাও দেখা যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। তাহলে আমরা যাইতে চাই কোথায়?
জান্নাতে কোথায়? জান্নাতে যাই বলে নামাজ ছাড়া নামাজ কইরা, গীবত কইরা না গীবত ছাইরা, গরিবদেরকে খাবার না দিয়া না দিয়া দিয়া, পরকালের প্রতি বিশ্বাস রেখে না রেখে রেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর প্রকৃত খাঁটি আশিক হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।